ভেদের 9 অঙ্ক। গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। 1.5, 2, 2.5 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3টি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। তাহলে নতুন গোলকটির ব্যাস নির্ণয় করি। উত্তরে ভালো করে লক্ষ্য করতে হবে যে কি বলেছে, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে। গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে। আমি ধরি গোলকের আয়তন ভি এবং ব্যাসার্ধ সমান আর। ব্যাসার্ধ সমান আর। তাহলে শর্তানুসারী বা প্রশ্নানুসারী যা খুশি আমরা লিখতে পারি। প্রশ্নানুসারী কি বলা আছে, কার সঙ্গে? আয়তনটা ব্যাসার্ধের সঙ্গে। ব্যাসার্ধের কত ঘাতের? ত্রিঘাতের সঙ্গে। তাহলে আয়তন ব্যাসার্ধের ত্রিঘাত আর কিউব, ত্রিঘাত আর কিউব এর সঙ্গে কোন ভেদে আছে? সরল ভেদে আছে। তাই সরল ভেদে আছে বলে ভি ভ্যারিজ আর কিউব। ভি ভ্যারিজ আর কিউব। ভি ভ্যারিজ আর কিউব। বোঝার চেষ্টা করো সকলে। তাহলে এটাকে আমরা লিখতে পারি, ভি ভ্যারিজ আর কিউবকে লিখতে পারি অতএব ভি সমান কে আর কিউব। ডট ডট যেটাকে 1 নং দিতে পারি, পাশে লিখব কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। কথাটা লিখতেই হবে, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই বলছি। এবারে এখানে দেওয়া আছে যে ব্যাসার্ধ 1.5 মিটার, 2 মিটার এবং 2.5 মিটার। তাহলে একবার আর এর মান প্রত্যেকবার পরিবর্তন হবে। একবার হবে R1, একবার হবে R2 আর একবার হবে R3। তাহলে আয়তনটাও বদলে গিয়ে তাহলে V1, V2, V3 এই তিনটে আমরা ধরতে পারি। আবার ধরি ব্যাসার্ধ R1 হলো যদি 1.1 হয় হলে আয়তন ধরে নেব কি V1। আমি আয়তন ধরে নিলাম V1। তাহলে ব্যাসার্ধ যদি R2 সমান 2 হয়, 2 একক হয়, তাহলে আয়তন হবে V2। আবার ব্যাসার্ধ R3 সমান যদি 2.5 একক হয় তাহলে আয়তন হবে V3। তাহলে আমরা ওই 1 নং সমীকরণের ওই শর্ত থেকেই বলতে পারি যে V1 ভ্যারিজ চিহ্ন না দিলে 1 নম্বরে ভ্যারিজ নেই, সমান সমান আছে কে ইন্টু 1.1 তার হোল স্কয়ার। আবার V2 সমান লিখতে পারি কি? V2 সমান লিখতে পারি কে ইন্টু 2 স্কয়ার। আবার V3 সমান লিখতে পারি কে ইন্টু 2.1 তার হোল স্কয়ার। এটা আর এর মান। তাহলে V1 সমান আমরা কি পেতে পারি? V1 কে ইন্টু 2 একে 2 আর 1 3, 3 2 মানে হলো 9 এর 4। আর এখানে V2 সমান কি পেতে পারি? কে অর্থাৎ 4K, 2 স্কয়ার 4 4K। আর V3 সমান কি পেতে পারি? 2 2 4 আর 5, 5 স্কয়ার 25 আর 2 2 4 আর 5, 5 স্কয়ার 25, 2 স্কয়ার 4, তাহলে 25K/4। আমি তাহলে V1, V2, V3 এই তিনটের মান কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমরা এই তিনটে গোলক গলিয়ে একটা বড় গোলক তৈরি করব। আমি বড় গোলকের আয়তন ধরে নিয়েছি V।
তাহলে বড় হাতের ভি সমান এই তিনটে গোলকের আয়তনের যোগফল V1 প্লাস V2 প্লাস V3। এক কাজ করি, V1 জায়গায় V1 মানটা বসিয়ে দিই। কী মান? কে অর্থাৎ 9K/4, 9K/4 প্লাস এটা হলো 4K প্লাস এটা হলো 25K/4। এবারে একটা কাজ করি, আচ্ছা এখানে আমাদের একটু ভুল হলো, এখানে কিউব হবে, ঘন কিউব হবে, কারণ 1 নংয়ে এখানে আর কিউব আছে না, আমি স্কোয়ার দিয়ে দিয়েছিলাম, কিউব হবে। তো যদি এটা কিউব হয় তাহলে 9-এর কিউব হলো 9 9 81, 81 ইন্টু হলো 9-এর কিউব 3, ভুল বললাম, হচ্ছে 2 1 2 1 3, 3 3 9 আর 3 27, এটা 27/8, আর এটা হবে 8K, এটা হবে 5-এর, আমি 5-এর স্কোয়ার করেছিলাম কিন্তু 5-এর কিউব 125, আর 2-এর নিচে 2-এর কিউব হলো 8, একটু ভুল করে ফেলেছিলাম। আচ্ছা যাকে, তো এখানে একটা লাইন আমি কেটে দিই, কী লিখব? V1 মান 27K/8 যোগ এটা লিখব 8K যোগ 125K/8। এবারে এখানে কী দাঁড়ালো, আমি যদি এই লসাগুটাকে 8 তৈরি করি, লসাগু 8ই হবে, অন্য কিছু তো হবে না, তাহলে এটা 27K যোগ 8 8 64K যোগ 125K যোগ করি, যোগ করলে হবে 216K/8। এবারে ধরে নিই যে নতুন গোলকটির আয়তন, ধরি যে নতুন গোলকটা, 3টে গোলক গলিয়ে যে নতুন গোলক তৈরি হবে তার ব্যাসার্ধ আর, ধরি নতুন গোলকটির ব্যাসার্ধ বড় হাতের আর একক। তাহলে আমরা ওই 1 নং থেকে কি পেতে পারি, কি বলতে পারি? ভি ভ্যারিজ আর কিউব, আয়তন ব্যাসার্ধের 3 গুণের সঙ্গে সরলভেদে, ত্রিঘাতের সঙ্গে সরলভেদে, তাহলে আমরা লিখতে পারি ভি সমান K/r⁵, এটা লিখতে পারি। আচ্ছা এবারে আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে আগেও ভি সমান 1 নং সমীকরণে ভি সমান পেয়েছি হলো, ভি এর মান পেয়েছি কত, এখানে 216K/8, আর এখানে ভি এর মান কত পেলাম, K/r⁵। তাহলে এই দুটো সমান, অতএব আমরা বলতে পারি যে লিখতে পারি যে K/r⁵ সমান কত, 216K/8, কে কেটে গেল, তাহলে এখানে r⁵, বড় হাতের r⁵ সমান 216 হলো 6-এর কিউব আর 8 হলো 2-এর কিউব, তাই 6/2 তার হোল কিউব, কিউব উঠে যাবে, অতএব r সমান কত, 6/2, আর 6/2 মানে হলো 3। তাহলে নতুন গোলকের ব্যাসার্ধ যদি 3 একক হয় তাহলে ব্যাস কত হবে, অতএব নতুন গোলকটির ব্যাস কত, 3 একক। এককে কি আছে, মিটার আছে, তাহলে মিটার, এটা অ্যান্সার। আচ্ছা এরপরে আমরা করব 10 নম্বর অঙ্ক। 10-এর অঙ্কটি বলছে দুটি চলের সমষ্টির সমান, যার একটি x চলের সঙ্গে সরলভেদে এবং অন্যটি x চলের সঙ্গে ব্যস্তভেদে আছে। x সমান 1 হলে y সমান -1, আবার x সমান 3 হলে y সমান 5, x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে এটাকে প্রথমেই আগে বুঝতে হবে যে y দুটো চলের সমষ্টির সমান। আমি যদি চল দুটি ধরে নিই, ধরি
একটি চলো এ বড় হাতে, অপর চলো বি। তাহলে বলা আছে ওয়াই দুটি চলের সমষ্টির সমান, তাহলে এই দুটো সমষ্টির সমান, সমষ্টি মানে যোগফল। অতএব আমরা লিখতে পারি কি, লিখতে পারি ওয়াই সমান এ প্লাস বি। এটাকে ডট ডট দিয়ে 1 নং ধরতে পারি। এর মধ্যে বলছে একটা এই চলটা এক্স চলের সঙ্গে সরলভেদে, এক্স চলের সঙ্গে সরলভেদে, আর এই চলটা এক্স চলের হচ্ছে অন্যটা এক্স চলের সঙ্গে ব্যস্তভেদে। একটা হলো এক্স চলের সঙ্গে সরলভেদে, আর একটা হলো এক্স চলের সঙ্গে ব্যস্তভেদে। তাহলে যদি সরলভেদে থাকে, এর সঙ্গে যদি সরলভেদে থাকে, তাহলে আমরা কি লিখতে পারি, এ ভ্যারিজ এক্স। আর এই চলের সঙ্গে কি বলেছে, ব্যস্তভেদে, তাহলে বি ভ্যারিজ 1/x, বি ভ্যারিজ 1/x। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এ সমান লিখতে পারি k1x, আর এটা বি সমান লিখতে পারি k2/x। তাহলে এখানে পাশে কি লিখব, অবশ্যই k1, k2 কি অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা লিখতে পারি। আচ্ছা, এবারে এটা লিখতেই হবে। আমি যদি এইটা 1 নং সমীকরণে বসিয়ে দিই, তাহলে কি হবে, 1 নং সমীকরণে বসিয়ে দিলে এর মান kx প্লাস বি এর মান, এটা k1x, এটা হলো k2/x, বসিয়ে দিলাম k2/x। এবারে এই k1 k2 তো ভেদ ধ্রুবক লিখেছি। আচ্ছা, এটাকে আমরা দিয়ে দেবো কি ডট ডট দিয়ে 2 নং সমীকরণ। আচ্ছা, এবার দেওয়া আছে যে প্রথমে দেওয়া আছে কি x সমান 1 আর y সমান -1। তাহলে x সমান যদি 1 আর y সমান যদি -1 হয়, তাহলে আমরা 2 নং সমীকরণ থেকে কি পাই, 2 নং থেকে পাই কি লিখব, এবার 2 নং থেকে 2 নংটা লিখে দিই হচ্ছে কি y সমান k1x প্লাস k2/x। আমি যদি এবার এখানে k1 এর জায়গায় মানে k1 × 1 প্লাস k2 জায়গায় k2, আর x এর জায়গায় y হচ্ছে, ভুল লিখলাম, হ্যাঁ এটা 1, আর এখানে y এর মান হলো -1। তাহলে কি দাঁড়ালো, এটা -1 সমান এটা হলো k1 যোগ এটা হলো k2। অতএব আমরা লিখতে পারি k1 প্লাস k2 সমান -1। এটাকে আমরা হচ্ছে 3 নং বা 4 নং সমীকরণ দিতে পারি। আর না, 4 নং হবে না, 2 দিয়েছি, তাহলে এটা 3 নং দেবো, 3 নং দিলাম। আচ্ছা, এবারে আরেকটা কী দেওয়া আছে যে y হচ্ছে x সমান 3 হলে y সমান 5। কী দেওয়া আছে, x সমান 3, y সমান 5। তাহলে এটা 2 নং থেকে আমরা কি লিখতে পারি, 2 নং থেকে লিখতে পারি, 2 নংটা আগে লিখে দিই, y সমান k1x প্লাস k2/x। এখানে y এর জায়গায় 5 লিখছি, সমান k1 এর জায়গায় k1 × 3 প্লাস এটা k2 এর জায়গায় k2 বাই কত 3। তাহলে কি দাঁড়ায়, এটা 5 সমান এটা 3 যদি লসাগু হয়, তাহলে এটা 9k1 যোগ এটা k2। অতএব আমরা লিখতে পারি, নিচে কোণাকুণি যদি গুণ করি, তাহলে 9k1 যোগ k2 সমান 3 5 কত 15। এটাকে দেব 4 নং, এটা দেব 4 নং সমীকরণ। তাহলে 4 নং সমীকরণ দেওয়ার পর এই 3 আর 4 নং সমীকরণ এবার আমরা সমাধান করব। 3 আর 4 নং সমীকরণ সমাধান করলেই দেখো, আমরা 3 থেকে যদি 4 বিয়োগ করে দিই, 3 বিয়োগ 4 করে পাই, ভালো করে লক্ষ্য করো, 3 বিয়োগ 4 করে পাই। তাহলে 3-এ কী আছে, k1 প্লাস k2 সমান -1, আর
4 আছে 9Q1 প্লাস K2 সমান কত 15 বিয়োগ করতে বলেছে। তাহলে চিহ্নটা এখানে প্লাস আছে মাইনাস হবে, প্লাস আছে মাইনাস, এটাও প্লাস আছে মাইনাস হবে, এটা প্লাস আছে মাইনাস হবে। এবার এই K2 কেটে গেল, এটা পড়ে থাকলো কত বিয়োগ 8K1 সমান এটা পড়ে থাকলো বিয়োগ কত 16, বিয়োগে কেটে গেল পাশে পাশে। অতএব K1 সমান আমি লিখতে পারি 16/8 মানে হলো 2। এবার এই 2 যদি আমি এই 3 বা 4 বসাই তাহলে কি পাবো, তাহলে 3 নং সমীকরণে K1 এর মান বসিয়ে পাই। কী হবে বলো সকলে, কী হবে লিখে দিই, K1 প্লাস K2 সমান -1। আচ্ছা, এবারে Q1 এর জায়গায় লিখছি 2 সমান যোগ K2 সমান -1, অতএব K2 সমান লিখব কি -1 -2, তার মানে হয়ে যাবে কত সমান -3। এবারে আমাকে তো লিখতে হবে যে সম্পর্ক, আমি যদি এই K1 K2-র মান যদি 2 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে বেরিয়ে যাবে। তাহলে আমি লিখব কি 2 নং সমীকরণে কি বসাবো, K1 ও K2-র এর মান বসিয়ে পাই। কি লিখবো তাহলে, কি হবে 2 নং সমীকরণটা কি আছে, y সমান K1x প্লাস K2/x। লেখার পর তুমি K1 এর মানটা বসাবে হলো তোমরা 2 গুণ x যোগ K2-র মান লিখবে কত -3 বাই কত x। তাহলে কত দাঁড়ালো এটা 2x, এটা প্লাস মাইনাসে হয়ে যাবে -3/x। y সমান দাঁড়ালো কত, এইটা y সমান দাঁড়ালো এটা। এটাই সম্পর্ক, ইহাই নির্ণেয় সম্পর্ক। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। 11 অঙ্কটায় দেওয়া আছে a ভ্যারিজ b, b ভ্যারিজ c হলে দেখায় যে a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ভ্যারিজ a b c ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তাহলে আমি এখানে একটা কাজ করি প্রথমেই, যেহেতু দেওয়া আছে a ভ্যারিজ b আর b ভ্যারিজ c, এইটাকে এগিয়ে ঠিক করে নিই, ভালো করে বোঝার চেষ্টা করে সকলে। তাহলে a সমান লিখতে পারি K1b, আর এখানে b সমান লিখতে পারি কি K2c। পাশে লিখব K1, K2 অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাটা লেখা হলো। এবারে যেহেতু b সমান K2c এখানে বসিয়ে দাও, তাহলে K1 ইন্টু K2c। লক্ষ্য করো K1 একটা ধ্রুবক, K2 একটা ধ্রুবক, তাহলে দুটো ধ্রুবক পদের গুণফল নতুন একটা ধ্রুবক আমি ধরে নিলাম K3c। তাহলে K3 সমান অশূন্য ভেদ ধ্রুবক। এবারে যেটা প্রমাণ করতে হবে, বাঁয়ে যেটা আছে সেটা লিখে দিই, a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব বাই কি লিখব a b c সমান a b c ইন্টু কত a কিউব প্লাস b কিউব আর c কিউব। এবারে এর মান লিখব K3c তার হোল কিউব ইন্টু বি এর মান K2c তার হোল কিউব যোগ K2c তার হোল কিউব ইন্টু c কিউব প্লাস এটা হলো c কিউব ইন্টু এটা কি হবে, এর মান হবে K3c তার হোল কিউব। তাহলে এখানে আমি লিখব
কে থ্রি সি ডট কে টু সি ডট সি, আর এর মান আবার লিখব কে থ্রি সি তার হোল কিউব যোগ বি এর মান লিখব কে টু সি তার হোল কিউব যোগ সি কিউব। এবারে আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি কে থ্রি তার হোল কিউব সি কিউব, এটা কে টু তার কিউব আর সি কিউব যোগ এটা কে টু কিউব সি কিউব সঙ্গে ইন্টু সি কিউব যোগ এখানে সি কিউব ডট কে থ্রি কিউব সি কিউব, আর নিচে হলো কে টু কে থ্রি, তিনটে সি গুণ করলে হয় সি কিউব, আর এখানে ব্র্যাকেটের মধ্যে হবে কে থ্রি কিউব সি কিউব যোগ কে টু কিউব সি কিউব যোগ সি কিউব। এবারে এইখানে আমাদের কমন যাবে হলো দুটো সি কিউব ইন্টু সি কিউব, তাহলে পড়ে থাকবে কি কে থ্রি কিউব কে টু কিউব, কে এটির উপরে রইল যোগ এখানে পড়ে রইল কে টু কিউব যোগ এখানে পড়ে রইল কে থ্রি কিউব, আর নিচে কে টু ইন্টু কে থ্রি ইন্টু সি কিউব তো আছেই, আরেকটা সি কিউব ব্র্যাকেটের মধ্যে থেকে বেরিয়ে আসবে, আরেকটা সি কিউব যদি ব্র্যাকেটের মধ্যে থেকে বেরিয়ে আসে তাহলে কী হবে সি কিউব ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে কে থ্রি কিউব যোগ কে টু কিউব যোগ ওয়ান, তাহলে এই সি কিউব কাটা এই সি কিউব কাটা, তাহলে লক্ষ্য করো এখানে এইগুলো সব ধ্রুবক, উপনিচে সব ধ্রুবক, তো ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ করলে সেও কী হয়ে যায় নতুন একটা ধ্রুবক। আমি ধরে নিলাম কে ফোর ধরি অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এরপরে অতএব যেহেতু এইটা সমান ধ্রুবক হয়ে গেল, অতএব আমরা লিখতে পারি যে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব সমান কে ফোর ইন্টু এ বি সি ইন্টু ব্র্যাকেটে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, ওপরেরটা ওপরে লিখলাম আর নিচেরটা দিয়ে কে ফোরকে গুণ করে দিলাম, কোণাকুণি গুণ বজ্রগুণন যাকে বলা হয়। তাহলে অতএব লিখতে পারি এ কিউব বি কিউব যোগ বি কিউব সি কিউব যোগ সি কিউব এ কিউব সমান ভ্যারিজ, এই যে এইটুকু উঠে গেল সমান আর এটা ধ্রুবক পদটা উঠে গিয়ে এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, প্রমাণিত হয়ে গেল। ভালো করে বুঝে করতে হবে। 12 অঙ্কটা এইচ ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের একটি অংশ এক্সের সঙ্গে সরলভেদে এবং এক্স স্কয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খননের জন্য যথাক্রমে 5,000 টাকা এবং 12,000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার কূপ খননের জন্য কত ব্যয় হবে? তা এখানে একটা কি কথা বলা আছে যে একটা অংশ এক্সের সঙ্গে হচ্ছে সরলভেদে এবং অপর অংশ এক্স স্কয়ারের সঙ্গে সরলভেদে। তো আমি যদি ধরে নিই যে মোট ব্যয়, যদি ধরে নিই যে ব্যয় কত সেটা তো জানি না, ধরি মোট ব্যয় হলো ধরে নাও সি টাকা, মোট ব্যয় হলো সি টাকা। তো ব্যয়ের এবং ব্যয়ের একটি অংশ C1 এবং অপর অংশ C2। তাহলে আমরা এটা লিখতে পারি অতএব লিখতে পারি C সমান হলো C1 প্লাস
C2, সি সমান C1 প্লাস C2। তো একটা কথা বলা আছে, একটা অংশের সঙ্গে এক্সের সঙ্গে একটা অংশ সরলভেদে, আর এক্স স্কয়ারের সঙ্গে আরেকটা অংশ কি এটাও সরলভেদে আছে। তাহলে আমরা লিখতে পারি যে C1 ভ্যারিজ এক্স, আবার C2 ভ্যারিজ এক্স স্কয়ার, C2 ভ্যারিজ এক্স স্কয়ার। তাহলে আমরা এটা থেকে কী লিখতে পারি যে C1 সমান K1 এক্স আর C2 সমান K2 এক্স স্কয়ার, K2 এক্স স্কয়ার। পাশে লিখব K1 K2 ভেদ ধ্রুবক বা অশূন্য ভেদ ধ্রুবক লিখতে পারি। তাহলে এইটা থেকে আমরা কি লিখতে পারি, অতএব সি সমান লিখতে পারি K1 এক্স যোগ এটা লিখতে পারি হলো K2 এটা এক্স স্কয়ার, K2 এক্স স্কয়ার। এটাকে ডট ডট দিই, 1 নং দেব। এবারে যখন ব্যয় হচ্ছে 5,000 টাকা, তখন হলো সে অংশটা কতটুকু ছিল, 100 ডেসিমিটার ছিল, এক্সের মান 100 ডেসিমিটার। যখন 12,000 টাকা সি এর মান ব্যয়, আর তখন হলো এক্সের মান হলো কত, হচ্ছে 200 ডেসিমিটার। তাহলে আমরা দেওয়া আছে যে সি সমান 5,000 যখন এক্স সমান হচ্ছে 100। আবার সি সমান কত, 12,000 যখন এক্স সমান 200। তাহলে আমরা মানটা যদি বসাই, এই দুটো মান বসাই, তাহলে 1 নংটা হয়ে যাবে 2 নং, আবার এই মানটা বসালে 1 নংটা হয়ে যাবে 3 নং। তাহলে আমরা লিখতে পারি 12,000 সমান K1 এর জায়গায় K1 ইন্টু 100 যোগ K2 ইন্টু 100 স্কয়ার, মানে হলো কত হবে, 100 স্কয়ার হয়ে যাবে প্রায় 10,000। একের পিঠে 4টে শূন্য। যখন 5,000, এবার যখন সি এর মান মোট ব্যয় 12,000, তখন এটা K1 ইন্টু হলো এটা হলো 200 প্লাস এটা K2 ইন্টু 200 স্কয়ার কত হয়, 2 দুগুণে 4, মানে হলো 40,000। এক কাজ করি, এটাকে আমি যদি দিয়ে দিই 2 নং, আর এটাকে যদি 3 নং দিয়ে দিই, তাহলে এই মান বসিয়ে 2 নং করেছি, আর এই মান বসিয়ে 3 নং করেছি। এবারে একটা কাজ করি, সমাধান করলে দেখা যাবে যে এর সঙ্গে আরও 2 গুণ করা উচিত ছিল। গুণ 2 করলে এখানে 5,000 হয়ে যাবে নিশ্চয়, তাহলে 10,000, 5,000 হয়ে যাবে 10,000, এটা হবে 200, আর এটা হবে 20,000। তাহলে আমি 2 দিয়ে গুণ করে দিয়েছি, যা ছিল তাকে 2 দিয়ে গুণ করেছি। এবার এটা কত হয়, মাইনাস করব, মাইনাস করলে কেটে গেল, এখানে রইল হলো কত, 2,000, মাইনাস 2,000, আর এটা কত, মাইনাস এটা হলো 20,000 কে, মাইনাস 20,000 কে, 20,000 K2, মাইনাস কেটে গেল। অতএব 2,000 বাই 20,000 সমান এটা হলো K2। এই 0 3টে শূন্য কেটে গেল, 2 দিয়ে 20 কাটলে 10 হলো, ওপরে 1 হলো। অতএব 1/10 সমান এটা হলো K2। তাহলে K2-র মান কিন্তু আমরা পেয়ে গেলাম, K2-র মান পেলাম 1/10। ঠিক একই রকমভাবে এই K2-র মানটা আমি যদি এই 2 অথবা 3-এ বসাই, 2 কি ছিল, 5,000 ছিল। 2 নং সমীকরণে 2 নং সমীকরণে
সমীকরণে বসিয়ে কার মান বসিয়ে কেটুর মান বসিয়ে কেটুর মান বসিয়ে কী হবে বসিয়ে তো 2 নং সমীকরণটা 2 নং সমীকরণটা এখানে কী হওয়া উচিত 5000 সমান এটা হলো 100 K1 যোগ এটা হলো 100 তার মানে এটা 10,000 K2 এবার 5000-এর জায়গায় 5000 যোগ এটা সমান 5000 সমান 100 K1 যোগ এটা হলো 10,000-এর আরেকটা শূন্য 10,000-এর আরেকটা শূন্য ইন্টু এটা 10,000 দিলে এখানে কেটুর মান লিখছি 1/10 00 কেটে গেল 00 কেটে গেল তাহলে এটা হলো 5000 তাহলে 5000 এই পাশে চলে এলে কী হবে এই এটা 1000 00 গেলে 1000 রইল 5000 রয়েছে মাইনাস 1000 সমান হলো 100 K1 অতএব এটা 4000 সমান 100 K1 অতএব এই দুটো শূন্য যদি কেটে যায় তাহলে 40 তাহলে K1 সমান হলো 40 তাহলে K1-এর মান যদি 40 হয় তাহলে হচ্ছে কেটুর মান জানা আছে K1-এর মান জানা আছে কেটুর মান জানা আছে আর কি জানা আছে 250 ডেসিমিটার কূপ খননের জন্য মানে এক্সের মান দেওয়া আছে 250 ডেসিমিটার তাহলে সি এর মান কত তাহলে আমরা সি সমান লিখতে পারি যখন K1 সমান হলো 40 কমা দিয়ে K2 সমান 1/10 এবং এক্স সমান 250 ডেসিমিটার তখন সি সমান আমি লিখব কি সি সমান এই যে এখানে লিখব K1x তাহলে K1-এর মান 40 ইন্টু এক্সের মান হলো গুণ 250 যোগ কেটুর মান বেরিয়েছে কত 1/10 ইন্টু এক্স স্কোয়ার মানে হলো 250 স্কোয়ার তাহলে এখানে 4 25 100 মানে হলো 4টে শূন্য 2টো শূন্য বসে গেল যোগ এটা 1/10 গুণ এটা হবে 625 2টো শূন্য 25 625 2টো শূন্য বসে গেলো শূন্য কেটে গেল তাহলে এখানে 10,000 এখানে হলো 6,250 তার মানে হলো কত 16,250 অঙ্কটা বেশ বড় তাহলে কত টাকা লাগবে উত্তর 16,250 টাকা লাগবে অনেক বড় অঙ্ক আশা করি বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা থাকে এই জায়গাটায় আমি কি করেছি একটা লাইন কিন্তু এখানে কম করেছি এখানে 2 নংটা সমীকরণটা এইটা বসালে কি পেতাম 5,000 হচ্ছে সমান কি পেতাম 100 K1 যোগ 100 স্কোয়ার হলো 100 স্কোয়ার এই যে 100 স্কোয়ার কত একের পিঠে 4টে শূন্য K2 এটা পেতাম আমি এর সঙ্গে কী করেছি সরাসরি 2 দিয়ে গুণ করেছি সরাসরি 2 দিয়ে গুণ করে এর সঙ্গে সরাসরি 2 দিয়ে গুণ করলে এটা হয় গুণ করার পর কারণটা কি এখানে নইলে কাটতো না আরও 2টো লাইন এক্সট্রা করতে হতো আমি চেষ্টা করেছি জায়গা ছোটোর মধ্যে করা আশা করি সকলেই বুঝতে পেরেছো করে নেবে এটা 1 হবে ওকে আচ্ছা এরপরে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে চোঙের আয়তন ধরি আয়তন ভি ব্যাসার্ধ আর উচ্চতা এইচ কি বলা আছে যে চোঙের আয়তনটা ভূমির ব্যাসার্ধের
বর্গ এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। তাহলে আমরা লিখতে পারি ভি ভ্যারিজ কি আর স্কোয়ার এইচ, ব্যাসার্ধের বর্গ এবং এইচের সঙ্গে যৌগিক ভেদে আছে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি অতএব ভি সমান কে আর স্কোয়ার এইচ। এটাকে ডট ডট দিয়ে 1 নং লিখতে পারি, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, কথাটা বারবার লিখতে হয়। আচ্ছা, এটা গেল। আচ্ছা, এরপরে আমরা কি লিখব যে এখানে কিছু জিনিস দেওয়া আছে যে ব্যাসার্ধ একটা, যখন ব্যাসার্ধ দুটি চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 2:3 এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে কত 5:4। তাহলে আমি যদি ধরে নিই যে আবার ধরি চোঙটির ব্যাসার্ধদ্বয় কী হবে, যেহেতু অনুপাতে আছে 2:3, আমি ধরে নিই একটাকে 2x আর একটা হলো কত 3x। অনুপাত তুলে দিলে উভয় পদের সঙ্গে কোনো একটা কিছু গুণ করতে হয়, চলরাশি লিখলাম। এবং তাদের উচ্চতা কী হবে, তাহলে এটা উচ্চতার অনুপাত দেওয়া আছে কত 5:4, তার মানে 5h1 ও 4h1 একক। উচ্চতাকে আমরা h ধরি, দুটোর সঙ্গে h1 গুণ করেছি। তাহলে আমরা সেক্ষেত্রে প্রথমটার আয়তন কি পেতে পারি, আমি যদি ধরে নিই তাদের আয়তন v1 ও v2, তাহলে লেখা যায়, তাহলে v1 সমান কি লিখব, v1 সমান লিখব যে কে ইন্টু এখানে আর এর মান ব্যাসার্ধ বলেছে, আর এর মান তার মানে 2x তার হোল স্কয়ার ইন্টু এইচ এর মান কত 5h1, আর তাহলে v2 সমান কী হওয়া উচিত, v2 সমান হওয়া উচিত কে ইন্টু কি, এটা কত এ হচ্ছে 3x তার হোল স্কয়ার ইন্টু এইচ এর মান হলো 4h1। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এখানে v1 সমান কে ইন্টু এটা 4x স্কোয়ার ইন্টু 5h1, আর এটা v2 সমান লিখতে পারি কে ইন্টু 9x স্কোয়ার ইন্টু 4h1। তো আমি যদি এই আয়তনের অনুপাত চেয়েছি, তাহলে আমরা শেষে বলেছি আয়তনের অনুপাত কত, তাহলে v1:v2 সমান কী হবে কে ইন্টু এটা কত 4×5 20x স্কোয়ার h1 ইস্টু এটা v2র মান হলো 4×9 36 ইন্টু কত x স্কোয়ার h1। তাহলে ভালো করে লক্ষ্য করতে হবে x স্কোয়ার h1 কিন্তু কেটে গেল, আর এখানেও কী ছিল কে ছিল, তাহলে এই কে কেটে গেল। যদি কে কেটে যায় তাহলে পড়ে থাকবে, বা এখানে লিখে দিই 20k ইস্টু 36k। এবার কে কেটে দাও, তাহলে এবার কত হয় 20:36। কাটাকুটি করলে কত, 2 দিয়ে কাটাকুটি করলে 10 দুগুণে 20 আর 18 দুগুণে 36, আবার 2 দিয়ে কাটাকুটি করা যায় 5 দুগুণে 10, 9 দুগুণে 18। এটাই অতএব আয়তনের অনুপাত একটু বড় বড় অঙ্ক করতে বিরক্তি হয়তো লাগবে, কিন্তু পরীক্ষায় আসে, প্রত্যেকেই অঙ্কগুলো অভ্যাস করতে হবে। এটাই অ্যান্সার। 14 অঙ্কটা বলছে একটি কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে।
আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙ্গল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি কেবল ওই ট্রাক্টরটি দিয়েই 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টর লাঙ্গলের সমান কয়টি লাঙ্গলের সমান চাষ করে তা নির্ণয় করি। তো এখানে তিনটে জিনিস আছে, একটা হলো লাঙ্গলের সংখ্যা, একটা জমির পরিমাণ, আর একটা হলো সময়। তো আমি ধরি যে লাঙ্গলের সংখ্যা কি এক্স, জমির পরিমাণ ওয়াই, দিন সংখ্যা ডি, ধরে নিলাম দিন সংখ্যা ডি। তাহলে আমরা যে আগে যে শর্তগুলো শিখেছি যে লাঙ্গল সংখ্যার সঙ্গে দিন সংখ্যার কী সম্পর্ক, লাঙ্গল সংখ্যার সঙ্গে জমির পরিমাণে কী সম্পর্ক, আমরা কি জানি এক্স ভ্যারিজ ওয়াই, অর্থাৎ লাঙ্গল সংখ্যা যদি বেড়ে যায় তাহলে বেশি জমি চাষ হবে। আচ্ছা, তাই কী সম্পর্ক? সরল সম্পর্ক। আবার লাঙ্গল সংখ্যা যদি বেড়ে যায় তাহলে সময় কম লাগবে, তার মানে লাঙ্গল সংখ্যার সঙ্গে দিন সংখ্যার কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে এক্স ভ্যারিজ হচ্ছে 1/d, ব্যস্ত সম্পর্ক হলে এটা হয়। তাহলে আমরা কি লিখতে পারি? এক্স সমান k1 ওয়াই, আর এটা এক্স সমান লিখতে পারি k2 × 1/d, যেখানে k1 ও k2 ভেদ ধ্রুবক গেল। এবারে অতএব আমরা এই দুটোকে কী লিখব? যৌগিক ভেদের যদি উপপাদ্য প্রয়োগ করি, যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে পাই কী লিখব? তাহলে এক্স সমান পাবো k1 ওয়াই বাই, এটা হবে k2 × 1/d। তাহলে এক্স সমান k1/k2 তো আছেই, 1/dটা উল্টে গেলে ওয়াইডি। এটা একটা ধ্রুবক, এই ধ্রুবককে উপরটা ধ্রুবক নিচেরটা ধ্রুবক ভাগ করলে সেও নতুন ধ্রুবক। তাহলে এক্স সমান আমি ধরে নিলাম k3/d। তাহলে এটাকে আমি লিখতে পারি ডট দিয়ে 1 নং। এবার এখানে দেওয়া আছে এই তিনটের অংশের মান দেওয়া আছে, যে যদি হচ্ছে k3 × 1/d, একটুখানি মনে হচ্ছে ভুল করে ফেললাম, একটুখানি এই অংশটা এখানে এটা না করেই করা উচিত ছিল। আচ্ছা দেখি, ভুলই মনে হয় করলাম, মান বসাতে ভুল হয়ে যাবে। এটা থেকে একটু কেটে দিলাম। তাহলে এই অংশটাকে আমি একটু ফ্রেশ করে করি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এক্স ভ্যারিজ লিখতে পারি ওয়াই, আর নিচে আছে ডি, ওয়াই/d। হ্যাঁ, এটাই হওয়া উচিত, এটা হবে। অতএব এক্স সমান হবে k1 × y/d, যেখানে এটাকে ডট দিয়ে 1 নং দিতে পারি, যেখানে k1 কি ভেদ ধ্রুবক হলো। এবারে কী দেওয়া আছে? এক্সের মান নিশ্চয়ই কিছু একটা দেওয়া আছে। এক্সের মান কত? 25, তাই না? এক্স সমান দেওয়া আছে 25, ওয়াই সমান কী দেওয়া আছে? 2400 দেওয়া আছে, এটা লক্ষ্য করো প্রশ্নের মধ্যে। আর ডি সমান দেওয়া আছে 36। তাহলে এই 1 নং সমীকরণ থেকে আমরা যদি লিখি, মানগুলো বসাই, তাহলে 25 সমান k1 × ওয়াইয়ের মান লিখব 2400/36। তাহলে অতএব 2400কে যদি আমি কাটাকুটি করি 36 দিয়ে, ধরো এখানে 3 12 36, 3 আর 12 দিয়ে কাটলে 200। এবারে এক কাজ করি, 200কে এর নিচে কিছু নেই, 1 আছে, তাহলে আমরা লিখতে পারি হলো 200k সমান 3 25 75। অতএব কে সমান কি লিখতে পারি? অতএব কে সমান লিখতে পারি
কে সমান লিখতে পারি 75/200, 75/200। কাটাকুটি করলে 3 25 75, 3 দিয়ে কাটবে, আর এখানে 25 দিয়ে 3 হয়, আর 25 দিয়ে 200 কাটলে হচ্ছে 8 25 কত হয় 200 হয়। তার মানে কে এর মান হলো 3/8, কে এর মান হলো 3/8। এবার কে এর মান তোমার জানা আছে আর ওয়াই এর মান জানা আছে। আবার কে সমান 3/8 আর ওয়াই সমান দেওয়া আছে কত 1200, ওয়াই সমান দেওয়া আছে 1200, তাহলে ওয়াই সমান 1200, আর ডি সমান দেওয়া আছে কত 30, ডি সমান দেওয়া আছে 30। তাহলে আমরা এক্স সমান কী পাবো, ওই 1 নং সমীকরণে এক্স সমান কী পাবো যদি বসাই এগুলো, তাহলে কে এর মান 3/8 হচ্ছে গুণ ওয়াইয়ের মান হলো 1200 বাই কত 0 0 কেটে গেল, 3 3 কেটে গেল, 8 দিয়ে 120কে কাটলে 8 15 120 15, তাহলে এক্স সমান হলো 15। অতএব একটি ট্র্যাক্টর উত্তর কী হবে, অতএব একটি ট্র্যাক্টর 15টি লাঙ্গলের সমান, 15টি লাঙ্গলের সমান কাজ করে। আজকে এই পর্যন্তই, বাকি শর্টগুলি পরের অধ্যায়ে করে দেওয়া হবে।